শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর অনুপম সেন। একই সাথে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি জানান, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়াও ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন। এর আগে গত কদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়টির 3টি ক্যাম্পে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর 2006 সাল থেকে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষজন। তবে তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজন, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। কাজের প্রয়োজনে তাদের বাইরে বের হতেই হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দিনাজপুরে তাপমাত্রা 10.1 ডিগ্রি। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলাতেই তীব্র বেশি। হেমন্তের শেষ বেলায় এমন শীত অনুভূত হওয়াটা স্বাভাবিক বলেও জানান তিনি। এদিকে উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি। এক মাসের মধ্যে জেলায় আক্রান্ত হয়েছে প্রায় 3000 মানুষ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেডের অভাবে বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নারায়ণগঞ্জে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রায় জ্যামিতিক হারে। শহরের খানপুর 300 শয্যা ও 200 শয্যার জেনারেল হাসপাতাল সহ 2500 বন্দর রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল এক মাসে চিকিৎসা নিয়েছেন কয়েক হাজার ডেঙ্গু রোগী। এর বাইরেও অনেকে চিকিৎসা নিয়েছে বেসরকারি হাসপাতালগুলোতে। নগরবাসীর অভিযোগ, এডিস মশা নিধনে পর্যাপ্ত উদ্যোগ না থাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। চিকিৎসা সেবা নিয়েও রোগীদের বিস্তর অভিযোগ। আমরা চাইতা যে সরকারি হাসপাতাল ভর্তি হয়েছে, হেরা সবকিছু দিয়ে আমাকে সাহায্য করবো। এরা যারা টেস্ট করা সব বাইরে থেকে টেস্ট করা, ওটা টাকা লাগে অনেক বেশি। সিট পাই নাই তো এই কারণে নিচে আপনার চিকিৎসা নিতেছি আর কি। তো ওরকমভাবে চিকিৎসা পাইতেছি না আর কি। আপনার 2টা স্যালাইন দিছে, আর একটা প্যারাসিটামল, আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, এই আর কি। ডেঙ্গু রোগীদের জন্য সরকারি 2 হাসপাতালে পুরুষ ও নারীদের 2টি করে মোট 4টি ইউনিটে অতিরিক্ত 40 বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও রোগ নির্ণয়ে পর্যাপ্ত কিট সংগ্রহের আশ্বাসও দেন তিনি। হঠাৎ করে অনেক রোগীর চাপ বেড়ে যাওয়াতে মাঝখানে কিট শেষ হয়ে গিয়েছিল, সেটা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা 1000 কিট পেয়েছি। আপনারা জানেন যে এখানে আসলে আর্থসামাজিকভাবে যেমন ধনী লোকের বসবাস, তেমনি অনেক গরিব গার্মেন্টস ওয়ার্কার কর্মীদের বসবাস আছে, যার ফলে সাশ্রয়ী মূল্যে 50 টাকায় যেহেতু আমরা পরীক্ষাটা করি, অনেকে আমাদের হাসপাতালগুলোতে আসে। স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসার সুযোগ সুবিধা বাড়াতে হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। 2 ধরনের ব্যবস্থা, একটা হলো হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা, সেটা আমাদের উপজেলা মেডিকেল কলেজ থেকে জেলা উপজেলা পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে। আর একটা হলো মশা নিয়ন্ত্রণ, সেটাও সরকার করছে। এডিস মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার দাবি নারায়ণগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ 7 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল নোয়াখালী, মোংলা ও সুন্দরবন। 71-এর এই দিন ভোরে বৃহত্তর নোয়াখালী জেলা বিএলএফ প্রধান মাহমুদুর রহমান বেলায়েত এবং সি জোনের কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলা শহর মাইজদি আক্রমণ করে মুক্তিযোদ্ধারা একযোগে তারা 3টি রাজাকার ক্যাম্প দখল করে। মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে তীব্র প্রতিরোধের মুখে অবস্থা বেগগতি দেখে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। পরে আত্মসমর্পণ করে তারা।
অপরদিকে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর M.A. জলিল, সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে ইতিহাসের এই দিনে মোংলা ও সুন্দরবন এলাকাও শত্রুমুক্ত হয়। যশোর নড়াইল হয়ে ঢাকা ও বেনাপোল নড়াইল হয়ে ঢাকা নতুন দুটি রুটে নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ আগেই। এই রুট দুটি চালু হলে ঢাকার সাথে প্রায় 150 কিলোমিটার পথ কমে আসবে। এলাকাবাসী বলছেন, পরীক্ষামূলক চলাচল সম্পূর্ণ হলেও অজানা কারণে এখনও চালু করা হচ্ছে না এই রুটে ট্রেন চলাচল। এদিকে দ্রুত ট্রেন চালু না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। খুলনা থেকে SM হাবিবের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন আশিকুর রহমান। প্রায় ৩৭,১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে যশোরের রূপদিয়া ও সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন রেলপথ অবকাঠামো নির্মাণ ও ভাঙা থেকে সিঙ্গিয়া জংশন পর্যন্ত কয়েক দফায় নতুন রুটে পরীক্ষামূলক রেল চলাচল সফলভাবে শেষ হয়েছে। পদ্মা সেতু হয়ে নতুন রুটে ট্রেন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া জংশন, নড়াইল, মধুমতি সেতু গোপালগঞ্জের কাশিয়ানী ভাঙা হয়ে ঢাকায় পৌঁছাবে। তাতে পথ কমবে ১৬৮ কিলোমিটার। তেমনি বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন যশোর সিঙ্গিয়া জংশন হয়ে নড়াইল রুট দিয়ে ঢাকায় পৌঁছাবে। তাতে পথ কমবে ১৫২ কিলোমিটার। ডিসেম্বরের শুরুতে এই রুটে ট্রেন চলাচলের কথা থাকলেও তা এখনও চালু হয়নি। এ নিয়ে আন্দোলনে নেমেছে জনতা। ঢাকা রুটে চলাচলকারী যাত্রীরা বলছেন, নড়াইল হয়ে ট্রেন চলাচল করলে কমবে ভোগান্তি, একই সাথে যাত্রীর সংখ্যাও বাড়বে। আমাদের ৮ ঘন্টা টাইম লাগতেছে, বাট নতুন যে ট্রেনটা ২ তারিখ আপনার উদ্বোধন করার কথা ছিল, যেটা ৩ ঘন্টায় ঢাকা যাবে, সেই ট্রেনটা এখনো পর্যন্ত হয় না। এটা যদি হয়তো আমাদের জন্য অনেক উপকার হতো। সকালে যে আমরা সারাদিন অফিস করে তারপর চলে আসতে পারবো, কিন্তু এখন স্টেশনে এসে শুনতেছি যে আসলে ট্রেনটা এখনো চালু হয়নি। আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি যেন এই কাজটা হয় এবং তাড়াতাড়ি যেন আমরা খুলনা থেকে ঢাকাতে যেতে পারি। এদিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথ চালু হলেও এখনও ভাঙা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত ট্রেন চালু করার বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানালেন খুলনার স্টেশন মাস্টার। অফিসিয়াল কোনো অর্ডার বা কোনো কিছুই পায় না। লোকো যে ক্রু আছে যেগুলো, এগুলো সংকটের কারণে মনে হয় এখন আপাতত অফ আছে। দ্রুত এই রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।